হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি, যা প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এখানে যা বলছি তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। আমি ইতোমধ্যে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ নিয়ে আলোচনা করেছি এবং পাস্ট টেন্সেরও ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলেছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে আসুন শুরু করা যাক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কিছু চলছিল, এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখি। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, বর্তমানকালে হচ্ছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা যদি বলি ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, অতীতকালে ঘটছিল, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সিম্পল সেন্টেন্সের গঠন প্রণালী নিয়ে একটু আলোচনা করি। শুরু হয় নাউন অথবা প্রনাউন, তারপর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার এবং পরিশেষে ভার্বের আইএনজি। কিছু উদাহরণ দেখি। আই ওয়াজ ট্রাইং টু এসকেপ টু অ্যাভয়েড দ্য কনফ্লিক্ট বাই এনি মিনস, আমি যে কোনো উপায়ে বিরোধ এড়াতে পালানোর চেষ্টা করছিলাম। আই হলো একটা ফার্স্ট পারসন, তার সাথে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ এবং শেষে ট্রাই, চেষ্টা করা, তার আইএনজি ট্রাইং। কিছু ভোকাবুলারিগুলা খেয়াল করি আমরা, খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। টু এসকেপ, এটা হলো পালানো, এটাও একটা ভার্ব। টু অ্যাভয়েড, এড়ানো, এটাও একটা ভার্ব। কনফ্লিক্ট, বিরোধ, দ্বন্দ্ব। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালীটা একটু দেখি। শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপর নাউন অথবা প্রনাউন এবং পরিশেষে ভার্বের আইএনজি। উদাহরণ খেয়াল করি। Were we taking appropriate steps to uphold the country's image in abroad? আমরা কি বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে যথাযথ পদক্ষেপ নিচ্ছিলাম? ওই হলো একটা ফার্স্ট পারসন, কিন্তু এটা বহুবচন, তাই এখানে ওয়ার দিয়ে শুরু হলো, তারপর ভার্বের আইএনজি। অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যথাযথ, উপযুক্ত, স্টেপ পদক্ষেপ, ইমেজ ভাবমূর্তি, অ্যাব্রোড বিদেশ। আমরা সেকেন্ড পারসনের ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। ওয়াই আর ইউ ফেসিং সিরিয়াস সেটব্যাক টু ওভারকাম অনগোয়িং ইনফ্লেশন? আপনি কি চলমান মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠতে চরম বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন? এখানে ইউ হলো সেকেন্ড পারসন, তাই এটা শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব ওয়ার দ্বারা। ফেস মানে মোকাবেলা করা, তার আইএনজি ফেসিং। সিরিয়াস মানে চরম, সেটব্যাক অর্থ বিপত্তি, বাধা, ওভারকাম কাটিয়ে ওঠা, অনগোয়িং চলমান, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। এটা একটা অর্থনীতির টার্ম, মুদ্রাস্ফীতি। যখন আপনি একই জিনিস বেশি দামে কিনেন, মুদ্রার চলমান বেড়ে যায় কিন্তু প্রোডাক্ট অর্থাৎ দ্রব্যের পরিমাণ কমে যায়, যাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আমরা আরেকটা উদাহরণ দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে।
ওয়াজ হি সিকিং ইওর অ্যাসিস্ট্যান্স? তিনি কি আপনার সাহায্য চাচ্ছিলেন? ওয়াজ হলো একটা অক্সিলিয়ারি ভার্ব, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিক অর্থাৎ চাওয়া, যার আইএনজি সিকিং, ইওর অ্যাসিস্ট্যান্স সাহায্য। আমরা এখন নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা একটু দেখি। শুরু হয় নাউন অথবা প্রোনাউন, তারপর ওয়াজ নট অথবা ওয়ার নট, এবং পরিশেষে ভার্বের আইএনজি। কিছু উদাহরণ: আই ওয়াজ নট রিয়েলাইজিং পলিটিক্যাল আনরেস্ট কনসিকুয়েন্সেস অব দ্য কান্ট্রি। আমি দেশের রাজনৈতিক অস্থিরতার পরিণতি অনুধাবন করতে পারছিলাম না। আই ফার্স্ট পারসন, তার সাথে ওয়াজ নট, ওয়াজ একটা অক্সিলিয়ারি ভার্ব, রিয়েলাইজ মানে অনুধাবন করা, তার আইএনজি রিয়েলাইজিং, পলিটিক্যাল রাজনৈতিক, আনরেস্ট অস্থিরতা, কনসিকুয়েন্সেস পরিণতি। ইউ ওয়ার নট রেসপন্ডিং মাই কোয়েশ্চন। আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। ইউ সেকেন্ড পারসন, তার সাথে ওয়ার নট, রেসপন্ডিং, রেসপন্ড মানে দেয়া, তার আইএনজি রেসপন্ডিং, মাই কোয়েশ্চন আমার প্রশ্নের। আরেকটা উদাহরণ দেখি। আমেরিকা ওয়ার নট স্ট্র্যাটেজিক্যাল অ্যাকশন ফর দ্য সিজফায়ার ইন গাজা। আমেরিকা যুদ্ধবিরতির জন্য গাজায় কৌশলগত পদক্ষেপ নিচ্ছে না। আমেরিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্ট্র্যাটেজিক্যাল কৌশলগত, খুব সুন্দর একটা ওয়ার্ড। সিজফায়ার যুদ্ধবিরতি। এই ভোকাবুলারিগুলা খুব প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ইংলিশ নিউজ পেপারে। আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে বুঝতে পারবেন। আমার প্রেজেন্টেশন কেমন হয়েছে, আপনাদের মতামত, সমালোচনা, উপদেশ আমাকে যদি জানান আমি খুবই কৃতার্থ হব, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। তার সাথে বেল বাটনটা প্রেস করে দিলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সকলে ভালো থাকবেন। এই ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।